হ্যালো স্টুডেন্টস, আমি স্বাগতা আচার্যর তরফ থেকে। আজকে আমি তোমাদের তৃতীয় ক্লাস নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে আমরা ভূগোলের যে সাজেশন চলছিল আমাদের, সেই সাজেশনের বিভাগ গ এবং বিভাগ ঘ সম্পর্কে আলোচনা করব। আজকের এই ক্লাসে শুরুতে যে বিভাগ গ তোমরা দেখতে পাচ্ছ, যেক্ষেত্রে প্রশ্নমান 2 নাম্বার এবং নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও, সেক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত আকারে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং এইভাবে দেখো, একটা প্রশ্ন তার নিচে অথবা দিয়ে দ্বিতীয় প্রশ্নটা থাকবে। এইভাবে প্রশ্নগুলো সাজানো রয়েছে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা করতে হবে। 3-এর 1 নম্বরে যেমন তোমরা দেখতে পাচ্ছ, নগ্নিভবন কাকে বলে অথবা মোনাডোনকের সংজ্ঞা দাও। তাহলে হয় তোমরা লিখবে নগ্নিভবন কাকে বলে বা তোমরা লিখবে মোনাডোনক কাকে বলে। সুতরাং দুটো প্রশ্নই লেখার তোমাদের কোনো রকম দরকার নেই, যে কোনো একটি প্রশ্ন এখান থেকে তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তো আমি চেষ্টা করেছি মোটামুটি সালের কোশ্চেনগুলো কভার করার। সালের কোশ্চেনগুলোই এখানে তোমাদের দেওয়া আছে। যতটা পারবে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দিয়ে পড়বে, পাশাপাশি অন্য প্রশ্নগুলো অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যাবে। তাহলে চলো দেখে নিই আজকে 3-এর 1 নাম্বার, যেটা তোমাদের বললাম, নগ্নিভবন কাকে বলে অথবা মোনাডোনকের সংজ্ঞা দাও। এটা 1 নাম্বার কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে আছে প্রপাতকূপ কি অথবা বাকসুন্ড কাকে বলে। তাহলে হয় তোমাদের লিখতে হবে প্রপাতকূপ কাকে বলে বা প্রপাতকূপ কি, আর বা তোমাদের লিখতে হবে বাকসুন্ড বলতে কি বোঝো বা বাকসুন্ড কাকে বলে। এই দুটোই তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের সালগুলোতে এসেছে। তারপরে প্রশ্ন হলো ওয়াদি কাকে বলে অথবা বহিধৌত সমভূমি বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, সুতরাং প্রথম চ্যাপ্টারের 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো বিশেষভাবে পড়বে। তারপরে রয়েছে 4 নম্বর প্রশ্ন, অ্যালবেডো কাকে বলে অথবা অক্লুশন কি। 5 নম্বর প্রশ্ন, নরমাল ল্যাপস রেট কি অথবা স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান ও গুরুত্ব লেখো। নরমাল ল্যাপস রেট বা স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান ও গুরুত্ব আশা করি তোমরা বুঝতেই পারছো, এটি বায়ুমণ্ডল চ্যাপ্টারটি থেকে দেওয়া হয়েছে। তো বায়ুমণ্ডল চ্যাপ্টারের 2 নম্বরের এই জাতীয় প্রশ্নগুলো ভালোভাবে পড়বে এবং এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য এবছরে ভীষণভাবে ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন হচ্ছে অ্যারোসেল বলতে কি বোঝো অথবা বৈপরীত্য উত্তাপ কি। 7 নম্বর, প্ল্যাংটন কি বা বানডাকা কাকে বলে। এই প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাদের বায়ুমণ্ডল অধ্যায়টি থেকে, যেখানে প্ল্যাংটন কি, প্ল্যাংটনের কাকে বলে, প্ল্যাংটন বলতে তোমরা কি বুঝতে পারছো, পাশাপাশি প্ল্যাংটনের কটি ভাগ রয়েছে সেটাও তোমরা লিখে দিয়ে আসবে। অথবা বানডাকা কাকে বলে, বানডাকা বলতে কি বোঝো সেটা লিখবে। 3-এর 8 নম্বর কোশ্চেন হচ্ছে ইউট্রিফিকেশন বলতে কি বোঝো অথবা স্ক্রাবার কি। এই প্রশ্নটি দেওয়া আছে বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায়টি থেকে। তোমাদের আগের ক্লাসেও আমি বলেছি বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়টি শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, সুতরাং এখান থেকে যেমন এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো দেখবে, পাশাপাশি 2 নম্বরের প্রশ্নগুলো ওই অধ্যায় থেকে ভালোভাবে দেখে রাখবে। 3-এর 9 নম্বর আছে দুন কি অথবা কয়াল কাকে বলে। 3-এর 10-এ আছে ডেকান্টার কি অথবা হর্টিকালচার বলতে কি বোঝো। 3-এর 11 নম্বর প্রশ্ন, ধাপ চাষের গুরুত্ব কি অথবা মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো আবার বলে দিচ্ছি, তোমাদের ভালো করে খেয়াল করবে। অথবা আছে, কখনো দুটো অ্যাটেন্ড করে আসবে না, হয় এটা বা ওটা। তা বলে এটা না তুমি ধরো 3-এর 10-এর ডেকান্ট্রাপ লিখছো, আবার তার সাথে অথবা ভেবে তুমি ধাপ চাষের গুরুত্ব কি সেটা না লিখে পরের 12 নম্বরের প্রশ্ন চলে যাচ্ছ, সেটা করবে না। 3-এর 10-এর হয় ডেকান্ট্রাপ লিখবে বা হর্টিকালচার লিখবে। ডেকান্ট্রাপ বা হর্টিকালচার এই দুটো কোশ্চেন কখনো একসাথে লিখবে না। বা ধাপ চাষের গুরুত্ব যদি লিখছো, তাহলে মরু উদ্ভিদের বৈশিষ্ট্য তোমার লেখার দরকার নেই। আবার মরু উদ্ভিদের যদি বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে ধাপ চাষের গুরুত্ব লেখার দরকার নেই। এই দুটো কোশ্চেনের মধ্যে তোমাদের অথবা, ঠিক আছে, এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবে। পরে রয়েছে 3-এর 12 নম্বরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন কি অথবা তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।
তিনের 13 নম্বর প্রশ্ন, টোপোশিটের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো অথবা দূরসংবেদন কি? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, দুটি প্রধান বৈশিষ্ট্য বলেছে। দুটি প্রধান বৈশিষ্ট্য যখন তোমরা লিখবে, চেষ্টা করবে 3টে বা 4টে পয়েন্ট যাতে পাঞ্চ করে ওই দুটো পয়েন্টের মধ্যে ঢোকানো যায়। একটার সাথে আরেকটা পাঞ্চ করে দিলে তোমার দুটো পয়েন্ট একটা পয়েন্টের মধ্যে ঢুকে যাচ্ছে এবং পয়েন্টটা ভীষণ কমপ্লিট হচ্ছে। সুতরাং দুটো প্রধান বৈশিষ্ট্য বললে তুমি চেষ্টা করবে 3-4টে বৈশিষ্ট্য দিয়ে, মানে যেটা আমি বলতে চাচ্ছি, একটা বৈশিষ্ট্যের মধ্যে একটা পয়েন্টের মধ্যে যাতে দুটো বৈশিষ্ট্য একসাথে পাঞ্চ করে ঢুকিয়ে সেই লাইনটাকে কমপ্লিট ভাবে লিখবে। সুতরাং একটা বৈশিষ্ট্য যাতে সুন্দরভাবে লিখে আসতে পারো, সেক্ষেত্রে দুটো বৈশিষ্ট্য বললে তোমাকে দুটো বৈশিষ্ট্য সুন্দরভাবে লিখে আসতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে 3-এর 14 নম্বর, ভূ সমলয় উপগ্রহ কি অথবা উপগ্রহ চিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। এক্ষেত্রেও উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য তোমাদের বইয়ে অনেকগুলি দেওয়া আছে। এক্ষেত্রেও তোমরা চেষ্টা করবে যাতে পয়েন্ট পাঞ্চ করে দিয়ে দুটো বৈশিষ্ট্যকে একটা পয়েন্টের মধ্যে ঢুকিয়ে 1 নম্বর পয়েন্ট করবে এবং পরের দুটো বৈশিষ্ট্যকে আরেকটা পয়েন্টের মধ্যে ঢুকিয়ে 2 নম্বর পয়েন্ট করবে। তবে পয়েন্টগুলো যাতে যুক্তিসঙ্গত হয়, যে কোনো এদিক ওদিক থেকে পয়েন্ট তোমরা লিখে আসবে না, যুক্তিসঙ্গত দুটো বৈশিষ্ট্য সুন্দরভাবে লিখে আসবে। 3-এর 15 নম্বর, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো অথবা সেন্সর কি। এক্ষেত্রেও সেই একই রকম ভাবে তোমরা লিখে আসবে। এবার আমরা চলে আসব বিভাগ ঘতে, যেখানে আমাদের প্রশ্নমান 3 এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। আচ্ছা, বিভাগ ঘ শুরু করার আগে বলে রাখি, বিভাগ ঘয়ে যেগুলো প্রশ্নতে তোমরা দেখবে ছবি দেওয়ার মতো, সেগুলো প্রশ্ন অবশ্যই তোমরা খাতার পৃষ্ঠার বাঁ দিকে উত্তরটা লিখবে এবং ডান দিকে ছোট বক্স করে রাখবে, সেখানে ছবি দেবে এবং ছবি দিয়ে তার নিচে চিত্র, সেটা কিসের চিত্র সেটা অবশ্যই তোমরা মেনশন করে দেবে। আচ্ছা, চলো তাহলে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। 4-এর 1 নম্বর প্রশ্ন, লোয়ের সমভূমি কাকে বলে অথবা ভেন্টিফ্যাক্ট কি। এক্ষেত্রেও সেই অথবা, অর্থাৎ হয় তুমি লিখবে লোয়ের সমভূমি কাকে বলে বা তুমি লিখবে ভেন্টিফ্যাক্ট কি। আচ্ছা, এরপরে আসি 2 নম্বরের প্রশ্ন, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো অথবা প্লাবন সমভূমি কাকে বলে। অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো বলতে 3 নম্বরের যেহেতু এটা প্রশ্ন, 3 নম্বরের জন্য চেষ্টা করবে অ্যাটলিস্ট 4টে পয়েন্ট লিখে আসতে, আর তারপরে যদি সেটা না লেখো, প্লাবন সমভূমি কাকে বলে লিখে পাশে সুন্দর করে তার ছবি এঁকে নিচে চিত্র বলে প্লাবন সমভূমি লিখে আসবে। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 3টি পদ্ধতি সংক্ষেপে লেখো অথবা জেট বায়ু কাকে বলে বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, জেট বায়ু কাকে বলে বৈশিষ্ট্য লেখো, এই উত্তরটি লেখার সময় বাঁ দিকে আগে জেট বায়ু কথাটি লিখবে, দিয়ে তলায় একটা আন্ডারলাইন করে জেট বায়ু কাকে বলে সেটা লিখবে, তার নিচে বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে বৈশিষ্ট্যর ওখানে তুমি মিনিমাম দুটো থেকে 3টে পয়েন্ট লিখে আসবে। এক্ষেত্রে তোমার লেখাটা অন্যদের থেকে অনেক বেশি ভালো হবে। 4 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক লেখো। মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর কি সম্পর্ক আছে সেটা তোমাদের বায়ুমণ্ডল অধ্যায় সুন্দরভাবে দেওয়া আছে, সেখান থেকে পড়ে এই জাতীয় প্রশ্নগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবং তারপরে অথবা দিয়ে আছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এটিও তোমাদের বই সুন্দরভাবে দেওয়া আছে, সেটিও পড়ে সুন্দরভাবে বাড়িতে লিখে বারবার লিখে প্র্যাকটিস করবে। 4-এর 5 নম্বর প্রশ্ন, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো অথবা গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি। এই প্রশ্নগুলো যেটা মনে রাখবে, আর একটা জিনিস এখানে, যেখানে তোমার মনে হবে পয়েন্ট পয়েন্ট করে লিখলে সুবিধা হবে, সেই প্রশ্নগুলো তোমরা বেশিরভাগ অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ধরো 2টি বৈশিষ্ট্য বা 3টি বৈশিষ্ট্য, 3টে পরপর লিখে দিলে তোমার ওখানে পুরো নাম্বার চলে আসলো। পারতপক্ষে চেষ্টা করবে এই জাতীয় প্রশ্নগুলো অ্যাটেন্ড করার। এরপরে আসছে বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় অথবা পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব, এটিও বেশ সুন্দর করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট করে তোমরা লিখে আসতে পারবে। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য। আচ্ছা, এবার আসি আমরা পার্থক্য। যখন আমরা পার্থক্য লিখবো
সেক্ষেত্রে মনে রাখবে পার্থক্যর বাঁ দিকে আমাদের আগে ভিত্তি লিখে নিতে হবে। কোন পয়েন্টটা কি ভিত্তির ওপরে, ভিত্তি লিখে তারপরে পূর্বঘাট পর্বত, তারপরে পশ্চিমঘাট পর্বত। সেক্ষেত্রে যখন পূর্বঘাট পর্বত কোথায় অবস্থান করছে তুমি লিখছো এবং তার সাথে পূর্বঘাট পর্বতের পরের পয়েন্টে তুমি সেই পূর্বঘাট পর্বতের সম্পর্কে তার এক একটা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবে। তবে অবশ্যই মনে রাখবে ভিত্তিগুলো প্রতিটি পয়েন্টের জন্য যাতে থাকে। তো পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের পার্থক্য 3 নম্বরের জন্য অন্তত 4টে লিখে আসবে। অথবা দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন, এই প্রশ্নটাও লিখতে পারো। সেক্ষেত্রে ওই একই জিনিস আমি বলবো, যে প্রশ্নগুলো পয়েন্ট ওয়াইজ লেখা হবে চেষ্টা করবে সেই কোশ্চেনগুলো অন্তত অ্যাটেন্ড করার। তারপরে যদি তোমাদের কমন না থাকলো সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু পারতপক্ষে চেষ্টা করবে পয়েন্ট ওয়াইজ কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার। 4-এর 8 নম্বর, বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন হয় কেন, অথবা সামাজিক ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো প্রতিটি সালে এসছে, কোনটি কোন সালে এসছে পাশে তোমাদের দিয়ে দেওয়া আছে। সুতরাং আগামী 2024 সালের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো তোমাদের সাজেশন হিসাবে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়েছে, তাই জন্য দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, পাশাপাশি এই চ্যাপ্টার থেকে অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। 4-এর 9 নম্বর প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, অথবা পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন। এই দুটো দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক 14 সালে এবং 15 সালে এসেছিল। সুতরাং এই জাতীয় প্রশ্ন আসলে দুটোর মধ্যে যে কোনো একটা সুন্দরভাবে লিখে আসবে। 4-এর 10 নম্বর, উপগ্রহ চিত্রে 3টি ব্যবহার লেখো, অথবা ভূসমালয় ও সূর্য সমালয় উপগ্রহের পার্থক্য লেখো। 3টি ব্যবহার হয় লিখবে। তো 3টি ব্যবহার যদি লেখো তোমরা এই জাতীয় প্রশ্ন অ্যাটেন্ড করো সেক্ষেত্রে পয়েন্ট করে করে 3টি ব্যবহার লিখবে। আর যদি এটি না অ্যাটেন্ড করে ভূসমালয় বা সূর্য সমালয় উপগ্রহের পার্থক্য লেখো, সেক্ষেত্রেও সেই একই জিনিস বলবো, আগে ভিত্তি লিখে তারপরে পার্থক্য অবশ্যই লিখবে। 4-এর 11, উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার হয় কেন, অথবা উপগ্রহ চিত্র বর্তমান দিনে খুবই গুরুত্বপূর্ণ কেন। এটি তোমাদের শেষ অধ্যায় থেকে এসছে। সুতরাং এই জাতীয় প্রশ্নগুলো ভালোভাবে পড়বে এবং বাড়িতে বারবার লিখে প্র্যাকটিস করবে। তাহলে আজকে বিভাগ গ এবং ঘ এর ক্লাস আমি এখানেই শেষ করছি। এরপরে বিভাগ ঙ এবং চ নিয়ে আমি আলোচনা করব। শুধুমাত্র ভূগোল নয়, অন্যান্য সাবজেক্টের বিষয়ে সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন করে রাখো। সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো পয়সা লাগবে না, সুতরাং ফ্রি সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণ তোমরা আচার্যের সাথে পড়তে থাকো, জানতে থাকো।